ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে ডোনা মোহনাকে বলে, আমরা এত তাড়াতাড়ি সবার সামনে শুভদিকে ছোট করতে পারব সেটা ভাবতেই পারিনি। তাছাড়া শুভদি কত বোকা, আমাদের সাহায্য করতে গিয়ে বেচারি নিজে বিপদে পড়ল। কিন্তু ক্রেডিটটা ছিল আমার, আমি সুন্দর মতন তেল ছড়িয়ে দিলাম, সেটা কেউ দেখতেই পেল না। পরক্ষণে মোহনা বলে, সত্যি এত কম সময়ের মধ্যে খেলা একটু ঘুরিয়ে দিতেই শুভ কেমনভাবে সবার সামনে ছোট হয়ে গেল। শুভর মুখটা কিন্তু দেখার মতো ছিল, একদম বেগুন পড়ার মতো। এখন থেকে না আমাদের এমনভাবে প্ল্যান করে সবকিছু করতে হবে। এটা বলেই মোহনা শরবতের গ্লাস এনে দুজনে খেতে চায়, তখনই শুভ চলে আসে। শুভকে দেখে ডোনা এবং মোহনার মুখটা কালো হয়ে যায়। তখনই শুভ বলে, কি ব্যাপার, আমাকে দেখে তোমাদের মুখ এমন হয়ে গেল কেন? তাছাড়া তোমরা যার জন্য সেলিব্রেশন করছো তাকে বাদ দিয়ে সেলিব্রেশন করছো, তাই তো? আমিও চলে আসলাম। পরবর্তীতে শুভ ডোনাকে বলে, তুই আমাকে জব্দ করার জন্য এই ক্রিমিনাল তার সাথে হাত মিলিয়েছিস। অবশ্য তুই এর আগেও এর সাথে হাত মিলিয়ে আমার পরিবারের অনেক ক্ষতি করেছিস। তোরা আমাকে জব্দ করতে গিয়ে আমার পরিবারের লোকদের সাথে কেন খারাপ ব্যবহার করছিস, কেন ক্ষতি করছিস? আজকে ঠাম্মির যদি বড় কিছু হয়ে যেত তখন কি হতো? শুভর কথাগুলো শুনে ডোনা বলে, শুভদি, তুমি কিন্তু আমার নামে ফলস অ্যালিগেশন আনছো। পরক্ষণে শুভ বলে, বাড়ির সবার সামনে তোকে এক্সপোজ করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু একটা কথা কি জানিস, তোর আর ঋদ্ধির সম্পর্কটা একটা সুতোর ওপর দাঁড়িয়ে আছে, টান দিলে ওটা ছিঁড়ে যাবে, আর আমি সেটা চাই না। তাছাড়াও আমি সম্পর্কে তোর যা হয়ে, আমি তোকে সবসময় নিজের ছোট বোনের মতো ভাবতাম, কিন্তু তুই সবসময় আমার পিছনে লাগতে গিয়ে আমার পরিবারের কারো না কারো কোনো ক্ষতি করে দিয়েছিস। পরের বার যদি আমি দেখি তাহলে কিন্তু তোকে ছাড়ব না। তখন মোহনা বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? ডোনা তেল ফেলেছিল, তাছাড়া আমি কিন্তু আমার শাশুড়িকে ডাক দেব। তখনই শুভ বলে, তোমার শাশুড়ি না, বাড়ির সবাইকে ডাকো, আমি কথাটা বাড়ির সবার সামনে বলতে চাই। তেলের বাটি নিয়ে যেতে ডোনাকে দেবিকা কাকিমা নিজে দেখেছে। তোমাদের আমি শেষবারের মতো বলে দিলাম, আমার পিছনে লাগতে গিয়ে যদি তোমরা আমার পরিবারের কোনো ক্ষতি করো তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়ব না। এটা বলেই শুভ ঘর থেকে বেরিয়ে যায়। তখন ডোনা খুব টেনশনে পড়ে যায় আর বলে, শুভদি যদি সব কথা ঋদ্ধিকে বলে দেয় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। পরক্ষণে মোহনা বলে, আমি নিশ্চিত শুভ কখনোই কথা ঋদ্ধিকে বলবেন না, কারণ শুভ খুব ভালো মানুষ, আর এই ভালো মানুষের আড়ালে থেকেই আমি ওর থেকে সবটা কেড়ে নেব, শেষ করে দেব আমি সবকিছু। পরের সিনে দেখানো হয় ড্রয়িং রুমে পুলক বসেছিল, তখন রমিত ডাক্তার দেখে বাড়িতে নিয়ে আসে। সেটা দেখে পুলক ডাক্তারকে বলে, আপনিও আমার সাথে আসুন। পরক্ষণে রমিত বলে ওঠে, কাকামণি আমি পারবো, তুমি ছেড়ে দাও। এটা বলেই ঘরে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই রূপক এসে কোমলীকে ডাকছিল। তখন পুলক বলে, রূপক কি হয়েছে, তুই কোমলীকে কেন ডাকছিস? রূপক বলে, ডাক্তারবাবু এসেছে, পানির দরকার ছিল। তখন পুলক বলে, তুই দাঁড়া, তাহলে আমি এনে দিচ্ছি। পরক্ষণে রূপক বলে, দাদামণি তুমি ছেড়ে দাও, আমি নিয়ে নেব। এটা বলে পানি নিয়ে চলে যায়। পরবর্তীতে পুলক কান্না করে বলে, সবাই আমার সাথে এমন ব্যবহার করছে, মনে হচ্ছে এই বাড়িতে আমি গেস্ট, কেউ আমাকে কোনো কাজে ইনভলভ করছে না, এই সব কিছুর জন্য তো আমিই দায়ী। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আদি প্রেসক্রিপশন হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতেই পুলক বলে, বাবা কোথায় যাচ্ছিস, এটা দিয়ে আমি ওষুধ এনে দিচ্ছি। তখন আদি বলে, থাক বাবা, আমি নিয়ে নেব, তোমার কষ্ট করে যেতে হবে না। পরক্ষণে পুলক বলে, তোরা সবাই কেন আমার সাথে এমন ব্যবহার করছিস, আমাকে বলতো, তোরা কেন সবাই আমার সাথে এমন করছিস, কেউ ঠিকমতো কথা বলছিস না। পরবর্তীতে আদি বলে, কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে তার ক্ষতিপূরণ হিসেবে কোনো কিছুই ভালো হবে না, আর এই বাড়িতে আবার আগের মতো হবে সেটাও আমি আর কখনো ভাবি না। এটা বলে আদি বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন পুলক কান্না করে আর বলে, এই বাড়িতে কেউ আমাকে আর আগের মতো দেখে না, সবাই আমাকে ইগনোর করে। পরের সিনে দেখতে পাই ডাক্তার ঠাম্মিকে বলে, এবার আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কিছুদিন রেস্ট নিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। পরক্ষণে ঠাম্মি বলে, আমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবো তো, বাকি সবার কাছে বোঝা হয়ে থাকতে হবে? ডাক্তার বলে, আপনি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবেন, কোনো সমস্যা হবে না, তবে আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়ম করে খেতে হবে, এমনকি কিছুদিন রেস্টও নিতে হবে, তারপরে আপনি একদম ভালো হয়ে যাবেন। এটা বলে ডাক্তার ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে ঠাম্মির ঘরের সামনেও একদিন উকি মারছিল। সেটা থেকে ঠাম্মি বলে, শুভ তুই এমন উকি মারছিস কেন, আয় আমার কাছে আয়। পরবর্তীতে শুভ ঘরে যাওয়ার পরে ঠাম্মি বলে, তুই যে আমার কাছে আসার জন্য এমন করছিস সেটা তো আমি জানি, কিন্তু কে কি বলবে এই ভয় ভিতরে আসছিস না, তাই তো? শুভ বলে, এই সব কিছু আমার জন্য হয়েছে ঠাম্মি।
মোহনা আমার পিছনে লাগতে গিয়ে তোমাদের ক্ষতি করছে। তখন ঠাম্মি বলে, আমি জানি তো ওই মেয়েটা কতটা খারাপ, সবসময় তোর ক্ষতি চায়। তবে এটা নিয়ে আর ভাবিস না। একটু মোড় ঘুরিয়ে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই আদি ওষুধগুলো আনতেই পুলক বলে, তোর সাথে আবার একটা কথা ছিল, আমাকে বল আমি কি করলে তোর আমাকে ক্ষমা করে দিবি? প্লিজ আদি, আমাকে ক্ষমা করে দে। বাবার কথা শুনে আদি বলে, মোহনা যখন প্রেগনেন্টের অভিনয় করেছিল তখন তুমি আমাকে কি বলেছিলে মনে আছে? ঠিক তেমনি তুমি আমাদের সবার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার মায়ের, দেবিকা কাকিমার এবং তুফানের। তুমি একটা মানুষ, আমাদের 4-5টা জীবন নষ্ট করে দিয়েছ। আর আমার কাছে সাফাই গাইতে এসেছ? কখনো ভেবে দেখেছ আমার ভেতরে কি চলছে? আগামী পর্বে আমরা দেখতে পাবো সবাই ড্রয়িং রুমে খাবার খাচ্ছিল, তখনই আদি ওষুধের পাতাটা অয়নাকে দিয়ে বলে, সেদিন কেশবের চকলেট দিতে গিয়ে তোর ব্যাগ দিকেই ওষুধের পাতাটা পড়ে গিয়েছিল, কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। পরক্ষণে পুরবী বলে, দেখি এটা কিসের ওষুধ? পরক্ষণে পুরবী ওষুধের পাতাটা হাতে নিয়েই বলে, এটা তো প্রেগন্যান্সির ওষুধ।